হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আইসিডিএস সুপারভাইজারের 2024 নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য সবথেকে মেন বাধা হয়ে দাঁড়াচ্ছিল আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু। ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে রায়টা ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেই রায় কিন্তু মানতে নারাজ বর্তমান রাজ্য সরকার। তার এগেনস্টে গিয়ে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করবে, এই কথা কিন্তু আগেই জানা গেছিল। তবে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশনের কারণে সেরকমভাবে মামলা কিন্তু করা যাচ্ছিল না। তবে ইতিমধ্যে আমাদের কিন্তু রাজ্যের প্রতিটি আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুসংবাদ কিন্তু উঠে আসলো সরাসরি নবান্ন সূত্রে। ইতিমধ্যে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছে, তার কিছু কপি আমাদের হাতে এসে কিন্তু পৌঁছেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো রকম টাইম ওয়েস্ট না করে চাকরিযোগ্য প্রার্থীদেরকে শুধুমাত্র সেই অর্ডার কপিটাকে একটু দেখানোর চেষ্টা করব। অর্ডার কপি বলতে কেসের কপিটাকে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, অলরেডি কিন্তু অন স্ক্রিনে আমরা কেসের একটি কপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে আপনাদের জন্য ডায়েরি নাম্বার কিন্তু উল্লেখ করা রয়েছে। কেসটা যেটা হয়েছে তার ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে। দেখুন, বলা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। তার নিচে যদি আমরা চলে আসি, দেখুন ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে 27287 অফ 2024। তো এখানে কিন্তু নিচের দিকে আসলে ডায়েরি নাম্বারটা উল্লেখ করা রয়েছে। ফাইল অন 18/6/2024 তারিখ 4:59 PM এর সময় এই কেস কিন্তু ফাইল করা হয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতেই পারলেন যে সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই মামলার কিছু কপি আপনাদেরকে দেখালাম। তো আশা করা যাচ্ছে এই মামলার খুব শীঘ্রই নিষ্পত্তি হবে, এবং এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবশ্যই কিন্তু জানেন আপনারা সকলেই যে নতুন নিয়োগের নোটিফিকেশনগুলো আপাতত প্রকাশ করা সম্ভব হবে না। কার্যক্রমে গতি থাকলেও নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সম্পর্কিত যাবতীয় প্রসেসিংয়ের কাজ সেগুলো শুরু হয়ে গেলেও আপনাদের জন্য নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া কিন্তু আপাতত সম্ভব নয়। তো সেই কারণে অবশ্যই কিন্তু আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করলাম যে দেখুন, সুপ্রিম কোর্টের মামলা কিন্তু হয়েছে। এবার ওবিসি সার্টিফিকেটের যে জটলা রয়েছে সেই জটলা কিন্তু কাটতে চলেছে, এবং খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশন চাকরিযোগ্য প্রার্থীরা পেতে চলেছেন। তো মনোযোগ সহকারে প্রিপারেশনটা আপনারা কিন্তু কন্টিনিউ করতে থাকুন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কিছু আপনাদেরকে বলার নেই। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। আগামী দিনগুলোতে এই বিষয় সম্পর্কে কী আপডেট আসে না আসে সেদিকে নজরদারি রাখবো। যখন যা ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।